ইন্না ফিল জাসাদি মুযগাতান, পৃথিবীর মানুষ শুনে রেখো, পৃথিবীর মানুষ জেনে রেখো, মানুষের শরীরে একটি গোশতের পিণ্ড রয়েছে, একটি গোশতের টুকরা রয়েছে। ইজা সালওয়াল জাসাদু কুল্লুহু, যেই গোশতের টুকরাটি, যেই গোশতের টুকরাটি, যেই গোশতের পিণ্ডটি ঠিক থাকলে যাবতীয় জিনিস ঠিক থাকবে। ওয়াইজাল ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর সেই গোশতের পিণ্ডটি, সেই গোশতের টুকরাটি যদি বিকৃত হয়, খারাপ হয়ে যায়, তাহলে সমস্ত দেহ খারাপ হয়ে যাবে, হাত খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে, সমস্ত কিছু খারাপ হয়ে যাবে। আর যখনই আপনার অন্তর খারাপ হয়ে যাবে, তখন আপনি আর জালসায় দান করতে পারবেন না, জালসায় এসে বসতে পারবেন না, মানুষকে কিছু দিতে পারবেন না, মানুষকে আপনি সাহায্য করতে পারবেন না, সহযোগিতা করতে পারবেন না। মানে ওই গোশতের পিণ্ডটা, ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তাহলে যাবতীয় জিনিস আপনার খারাপ হয়ে যাবে। ওই অন্তর দিয়ে না আলেম উলামাকে ভালোবাসতে পারবেন না, ওই অন্তর দিয়ে মানুষকে ভালোবাসতে পারবেন না, ওই অন্তর দিয়ে স্ত্রীর নিকটে শান্তি পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটি হচ্ছে অন্তর, সেই গোশতের টুকরাটি হচ্ছে অন্তর। এই অন্তরটাই যদি খারাপ হয়ে যায়, তাহলে যাবতীয় জিনিস কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। আমরা বলছিলাম অন্তর ভালো যার সবকিছু ভালো তার, অন্তর খারাপ যার সবকিছু খারাপ তার, অন্তর ভালো যার সবকিছু ভালো তার, অন্তর খারাপ তার সবকিছু খারাপ তার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিনিস আছে যার, তার যদি দুনিয়াতে যা কিছু চলে যায় তাতে তার কোনো ক্ষতি নেই, সমস্যা নেই। তার মধ্যে একটি তিনি বললেন, হিফজু আমানাতিন, আমানত রক্ষা। আমানতটা ঠিক রাখবেন, দুনিয়া যেতে যাবে যাক, আমানতটা ঠিক রাখবেন, ইনশাআল্লাহ আপনি সফলতা হবেন। ওয়াসিদকু হাদিসিন, জান গেল প্রাণ গেল, সুলিতে চড়তে হলো সত্য কথা বলবেন সদা সর্বদা সত্য কথা বা সত্য কথার আশ্রয় নেবেন, মিথ্যা কথার আশ্রয় নেবেন না। তার মানে আমানতটাকে রক্ষা রাখবেন, আমানতটাকে ঠিক রাখবেন, এবং আপনি ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলবেন। ওয়াহুসনু খলিকাতিন, চরিত্রটাকে, আখলাকটাকে ভালো রাখবেন, চরিত্র আখলাকটাকে ভালো রাখবেন। আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয় এবং তাকওয়াই তো মানুষকে জান্নাতে পৌঁছে দেয়। তার মানে অন্তর পরিষ্কার আছে, নম্র আচরণের মানুষ যদি হয়, সদাচরণ হয়, আখলাক ভালো হয়, চরিত্র ভালো হয়, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। ওয়াইফাতুন তোমাতিন, এবং খানাপিনাতে সতর্কতা অবলম্বন করবেন, খানাপিনাতে সতর্কতা অবলম্বন করবেন। যে খাদ্য আপনি গ্রহণ করছেন সেটা যাতে অপচয় না হয়, সেটা যাতে ফজুল খরচ না হয়, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করবেন, যেটা আপনার প্রয়োজন নেই সেটা আপনি করবেন না। আসি আমরা বিষয়টাকে আরো পরিষ্কার করার জন্য আরো একটা হাদিস বলে আলোচনা আমরা শেষ করব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আফজাল, আল্লাহ রাসূল সবচেয়ে ভালো মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা কুল্লু মাকমুমুল কলব সাদুকুল লিসান, প্রত্যেক মাকমুমুল কলব সাদুকুল লিসান, এই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। ক্বালু সাদুকুল লিসান নারিফুহু ফামা মাকমুমুল কলব, আল্লাহ রাসূল আমরা জুবানের সত্যতা বুঝি, অন্তর মাকমুম, জুবানের সত্যতা বুঝি। মানুষ জুবান দ্বারা সত্য মিথ্যা বলে, মানুষ মুখ দ্বারা সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, মানুষ জুবান দ্বারা এটা সত্য মিথ্যা এটা আমরা বুঝি, কিন্তু মাকমুমুল কলব, অন্তর মাকমুম, দিল মাকমুম, এটা আমরা বুঝি না। এটা কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হুয়া তাকিবুন নাকি, এমন ব্যক্তি, এমন স্বচ্ছ, এমন পরেজগার ব্যক্তি, এমন ইমানদার ব্যক্তি, এমন পরেজগার ব্যক্তি, লা ইসমা ফিহি, যার মধ্যে পাপ নেই, লা ইসমা ফিহি, যার মধ্যে পাপ নেই, সেই ব্যক্তি হচ্ছে পরেজগার, সেই ব্যক্তি হচ্ছে ইমানদার, যার মধ্যে পাপ নেই। এখন আপনি বলেন, পৃথিবীতে যত মানুষ জীবন যাপন করছেন সবাই কোনো না কোনো পাপে জড়িত রয়েছে, কোনো না কোনো পাপ করতেছেন, তারপরও ওই ব্যক্তি আল্লাহকে বলছেন, আল্লাহ আমি এই কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যেই আল্লাহকে বলল, আল্লাহ আমাকে, আমি ভুল হয়েছে, আমি পাপের কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই ব্যক্তির পাপ নেই। আসলে প্রত্যেক আদম সন্তান হচ্ছে পাপী, আর উত্তম পাপী হচ্ছে সেই, উত্তম অপরাধী সেই যে আল্লাহর দরবারে পাপ করার পরে আল্লাহকে বলেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার পাপকে, আমার ভুলকে তুমি ক্ষমা করে দাও। এই ব্যক্তির মধ্যে পাপ থাকতে পারে না। ওয়ালা বাগিয়া,
যার সীমালঙ্ঘন নেই। যার কি নেই? সীমালঙ্ঘন নেই। সীমালঙ্ঘন বুঝেন? সীমালঙ্ঘন বুঝেননি? ছোট সীমালঙ্ঘনকারী হচ্ছে ওই যে আপনার